নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 89তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননী শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তুলসিতা প্রণমামি মুহুর্মুহু। শীষচন্দ্র ঘটকের সঙ্গে মায়ের কি কথোপকথন হয়েছে, ওনার অভিজ্ঞতা লিখেছে, আমরা সেটা পড়ছিলাম। এর আগের দিন আমরা শেষ করেছিলাম ওনার স্ত্রীকে এবং ওনার ভগিনীকে দীক্ষা দিয়েছে। শীষচন্দ্র ঘটকের স্ত্রী অর্থাৎ পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আমার শিব পূজা করতে খুব ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম, ওই সময় আমের দাম খুব বেশি। মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন, এত পয়সা দিয়ে আম আনলে কেন? আর এই আম এখন খেতেও ভালো নয়, টক হবে। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী ছুটিতে আমরা কয়েকজন গুরু ভাতা মিলিয়া জয়রামবাটি যাই। সঙ্গে একজনের একটি অল্প বয়স্ক পুত্রও ছিল। সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম। ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রেই জয়রামবাটি রওনা হইলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভীষণ অন্ধকার, পথ ঘাট কাদা জলে পূর্ণ। এইসব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছালাম। কিন্তু আমাদের পৌঁছতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেয়া হয়নি। পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম, তখন মা এই সকল শুনিয়া আমাদের ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছো, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গো ভরে চলা ভালো নয়। আমরা বলিলাম, মা, তোমাকে দেখবার জন্য খুব মন ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি। মা বললেন, তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই, কিন্তু এতে যে আমার কষ্ট হয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচালিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন। এই দিন দুপুরবেলায় মা আমাকে ডাকায়া বলিলেন, দেখো সুধীরা, তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও, ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো, তোমরা আমার আপনার জন, আমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, নেব বই কি, তুমি যেমন বললে ঠিক তেমনি ভাবে নেব। রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটি দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন, এখন ছেলে মানুষ, সে কি ছোচাতে পারে না, 7-8 বছর বয়স ওর, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। আমাকে বলিলেন, ওর ভাত মেখে দাও। আমি কথায় কথায় বলিলাম, মা, আমরা যার তাই খাই, এতে কোনো হানি হয়নি। মা বললেন, শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়। সকল কর্মের যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে, তবু তিনি শ্রাদ্ধের অন্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করিলাম,
আত্মীয় স্বজনের সাধ্যে কি করব? মা উত্তরে বললেন, আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি? পরদিন ওই বৈকালে প্রায় 2টোর সময় মাকে দর্শন করিতে গিয়াছি। মা আলুথালু ভাবে মাটিতেই বসিয়া আছেন। ওই বৎসরই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল। মা জিজ্ঞাসা করিলেন, বাবা, বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে ও লোকমুখে যাহা জানিয়াছি তাহাই বলিতে লাগিলাম। মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহির বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা, টাকা আর টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, না বাবা, টাকাও দরকার। এই দেখো না, কালী মামা কেবল টাকা টাকা করে। 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলায় ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তো আনন্দে দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন আর এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন আর বলছিলেন, বৌমা খাও। আরো অনেক কথা বলেছে, সে কথা নিয়ে ঈশ্বর কথার আগামী কোনো পর্বে শ্রী শ্রী মায়ের কথাই বলবো। মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক, খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 90তম পর্বে গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.